কৃষ্ণের গান সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা ওই সুরধ্বনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। আহা সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। আহা সুরধ্বনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর আহা সুন্দর আহা সুন্দর গৌরঙ্গরায় না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। বিদায় বল হরি বল হরি বল। সুন্দর কপালে সুন্দর তিলক গো ওই সুন্দর কপালে সুন্দর তিলক গো। সুন্দর কাকে বলে মা? আমরা সাজাগোজা করলে তবে সুন্দর, আর যিনি না সাজলেও সুন্দর সেই তো প্রকৃত সুন্দর। গৌরহরির অঙ্গে কি আছে? যাকে দেখে ত্রিভুবন ভুলে যায় সেই তো প্রকৃত সুন্দর। আছে কি? সুন্দর কপালে সুন্দর তিলক। নদিয়া নাগরী বলছে, জানি সজনী দেখলাম সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে? দেখলাম সুন্দর একখানে নামা বলি গায় না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। হরি বল হরি বল। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো ওই সুন্দর নয়নে হরি বল তাই গৌর হরি বল। চাই গো রাজার পানে গো। যাকে দেখবার জন্য, যার কথা শোনার জন্য আপনারা ছুটে এসেছেন, যাকে চোখে না দেখে এত ভালোবেসেছেন আপনারা, যে তার কথা ঘন্টার পর ঘন্টা শোনার জন্য বসে আছেন, সেই মানুষটাকে যদি সাক্ষাৎ দেখা যায় মা, ভগবানও যদি কারোর দিকে তাকায় তার কি অবস্থা হবে? বলছে সুন্দর নয়নে চাই গোরা যার পানে, তার কি দশা হবে? আর তার দেহ ছাইরা ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর
শ্রীরাম নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি, পঞ্চতত্ত্ব কি, গঙ্গা মা কি, রাধেশ্যাম নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। শ্রীরাম নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, যিনি কিনা যুগে যুগে এসেছেন, কিন্তু কলিযুগের আশাটা অন্য যুগের চেয়ে পুরো আলাদা। তিনি এসেছেন ভক্তরূপে সচি মায়ের কোল আলো করে, মায়ের কোল আলো করে এসে বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হবার পর গৌরহরির পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক চলে যান, প্রভু আমার নিজে গয়ায় গিয়ে বিষ্ণু পাদ পদ্মে পিতার জন্য পিণ্ড প্রদান করেন। তারপর আবার ফিরে আসে নবদ্বীপে। কলিজীবের শ্রেষ্ঠ ধন, কলিজীবের উদ্ধারের তরে করুণাময় ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে হরিনাম দিয়ে গেছেন। এমনই দয়াল প্রেমময় করুণাময় প্রেমের মূর্তি গৌর হরি, তিনি জীবের দ্বারে দ্বারে প্রতিনিয়ত শ্রীবাস অঙ্গনে প্রভু ভক্তগণকে নিয়ে হরিনাম কীর্তন করেন। কিন্তু হঠাৎ এক সময় প্রভু আমার ভক্তদের নিয়ে শ্রীবাসের ঘরে হরিনাম গাইতে গাইতে হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন। নাম গাইছে, মহাজন পদাবলিতে লিখছে, দেখো দেখো ভক্তগণকে নিয়ে আমার গৌরহরি কত সুন্দর হরিনাম গাইছে, দেখো চেয়ে দেখো। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা শোভন কপালন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা। ওমা, ভক্তগণকে নিয়ে মনের আনন্দে হরিনাম গাইতে গাইতে হঠাৎ প্রভু আমার স্থির হয়ে দাঁড়ালেন। শ্রীবাস, বলো দয়াময়, তোমার ঘরে প্রতিদিনই হরিনাম করি, কিন্তু আজ আমি জানি না তোমার ঘরে হরিনাম করছি বটে, আমি কেন বুঝতে পারছি না, বারবার ওই ব্রজের কথা আমার মনে পড়ছে। ও শ্রীবাস, হরিনাম গাইতে গাইতে বারবার ব্রজের কথা মনে পড়ে যাচ্ছে। একটা কথা জিজ্ঞাসা করব শ্রীবাস, বলো প্রভু। আচ্ছা শ্রীবাস, এই নবদ্বীপে আমি সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে তো দেখতে পাচ্ছি না, কে সে? কার কথা বলছো গৌরহরি? শোনো তাহলে। আচ্ছা শ্রীবাস,
তোমরা তো সবাই বলো আমি নাকি ব্রজের কানা। অশিবাস, তোমরা সবাই বলো আমি নাকি সেই ব্রজের কানাই। আমি যদি ব্রজের কানাই হব, এই নদিয়ায় আমি সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে তো দেখতে পাচ্ছি না। একবার বলো শিবাস, তবে কোথায় আমার দাদা বলার? আমি নাকি ব্রজের কানাই, বলো শ্রীবাস কোথায় আমার দাদা বলাই। ও তার দর্শনে আমি প্রাণে মরি গো, তার দর্শনে আমি প্রাণে মরি। ও তার আদর্শনে আমি প্রাণে মরি গো, তার আদর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শিবাস তরা করি, একবার বলো শ্রীবাস তরা করি, বলো কোথায় আমার হলো ধারি, যারে না দেখিলে প্রাণে মরি। কোথায় আমার হলো ধারি, যারে না দেখিলে প্রাণে মরি। কোথায় আমার হলো ধারি, যারে না দেখিলে শ্রীবাস তরা করি, যারে না দেখিলে প্রাণে মরি। কোথায় আমার হলো ধারি, বলো শ্রীবাস তরা করি। গৌরহরি দাদার প্রেমে পাগল হয়ে নবদ্বীপে বিভোর হয়ে আছে শ্রীবাসের ঘরে। এবার আমাদের সবাইকে জানতে হবে মা, আমরা নবদ্বীপে যে নিতাই চাঁদকে পেয়েছিলাম, এই নিতাই চাঁদকে নিত্যানন্দ প্রভু যিনি ছিলেন কৃষ্ণের দাদা, কে দাদার নাম কি? কৃষ্ণের দাদার নাম কি? বলরাম, যিনি হয়েছেন কলিতে নিত্যানন্দ প্রভু। তা এই বলরাম কলিযুগে কোথায় কিভাবে এলো সেটা আমরা জানবো। আপনারা তারাপীঠে গেছেন কখনো মা? জাননি। যদি কখনো যান, তারাপীঠ থেকে আরেকটু এগিয়ে গেলেই আমার নিত্যানন্দ প্রভুর যে জন্মভিটা, যেখানে প্রভু এসেছিলেন। ভগবানের তো আর জন্ম হয় না, যেখানে তিনি এসেছিলেন আবির্ভূত হয়েছিলেন সেই স্থানটি, হ্যাঁ, সেই একচক্র গ্রাম। তো মহাজন পদাবলিতে লিখছেন, তিনি বলছেন কি যে দয়াল নিতাই চাঁদকে আমরা পেয়েছি, তিনি এসেছেন দুটো অংশ নিয়ে। দুটো অংশ, একটা হচ্ছে মা সচী মায়ের কোল আলো করে তার বড় ছেলে বিশ্বরূপ, আরেকটি অংশ ওই একচক্র গ্রামে যিনি এসেছেন হারাই পণ্ডিতের কোল আলো করে কুবের রূপে। বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো রাড়ে দেশনা এক চক্র রাড় দেশ নামে এক চক্র গ্রামে হারাই পণ্ডিতের ঘর। ওই দেখো হারাই পণ্ডিতের ঘরে শুভ মাঘে মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হল ঘরে। ওই শুভবার শুক্লত্রয়োদশী জন্মিল হলো ধারে। ও সেই ব্রজের বলা নদিয়ায় এলো।
সামনে আসছে মা। ভৈম একাদশীর পরের দিন বলা হয় দ্বাদশী, তার পরের দিন হয় নিত্যানন্দ ত্রয়োদশী। এই নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতেই আমার নিতাই চাঁদের আবির্ভাব তিথি, যে কিনা হারাই পণ্ডিতের কোল আলো করে, মাতা পদ্মাবতীর কোল আলো করে এসেছিলেন। এই ছোট্ট ছেলে দুটো অংশ নিয়ে এসেছিলেন। এই যে আরেক অংশ কি, নিমায়ের দাদা বিশ্বরূপ নবদ্বীপে শচী মায়ের কোল আলো করে। এই বিশ্বরূপ যখন সন্ন্যাস মন্ত্র ধারণ করেন তখন তার নাম হয় শঙ্করারণ্যপুরী। যত সময় দুই শক্তি এক না হবে তত সময় পরিপূর্ণ নিত্যানন্দ প্রভুকে আমরা কেউ পাব না। এখন শঙ্করারণ্য যিনি মানে বিশ্বরূপ যিনি, তিনি সন্ন্যাসী হবার পর নানা তীর্থ ঘুরছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে এই যে ছোট্ট বালক রূপে কুবের রূপে এসেছে আরেকটি অংশ, মা পদ্মাবতীর কোল আলো করে বলছে, মা ও মা, আজ আমাকে একটু সাজিয়ে দাও। কাল খেলেছি কৃষ্ণলীলা, আজ বন্ধুদের সঙ্গে খেলবো রামলীলা। আমাদের ঘরের বাচ্চারা যেমন নানাবিধ খেলা করে, কিন্তু কুবের কি খেলা করে? কখনো কৃষ্ণলীলা, কখনো রামলীলা। তারা বনে গিয়ে সমবয়সী বন্ধুদের সাথে করে নিয়ে খেলা খেলে। তবে কি খেলা? ভগবানের খেলা, রামলীলা খেলা, কৃষ্ণলীলা খেলা। তা আজ সখাগণকে এসে বলছে, বন্ধু কাল খেলেছি কৃষ্ণলীলা, কাল আমি সেজেছিলাম বলরাম, আজ খেলবো রামলীলা। তবে আজ কি কি সাজবো? বলছে শোন, আজকের খেলায় আমার কি, তো বলুন তো দেখি কি সাজানো যায়। তাহলে তুই হনুমান, কাউকে বলছে তুই রাম, কেউ জাম্যমান, এক একজন এক এক রকম সাজবি। আর তুই কি সাজবি কুবের? আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব। লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্যমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্যমান, আমি লক্ষণ সাজিব। সবাই মিলে এক একজন এক এক রকমভাবে সেজেছে, সেজে বনের মাঝে খেলা করছে মা। এদিকে খেলা খেলছে ছোট্ট শিশু 12 বছরের ছোট্ট কুবের। আর এদিকে হঠাৎ তার ঘরে এক সন্ন্যাসীর আগমন ঘটেছে। কোন সন্ন্যাসী? ওই সেই বিশ্বরূপ শঙ্করারণ্যপুরী। এসে ডাকছে, পণ্ডিত, পণ্ডিত। হারাই পণ্ডিত ভাবছে কেউ কি আমায় ডাকছে, দেখি তো। দরজাটা খুলেছে, দেখছে পথের ধারে একজন সন্ন্যাসী ঠাকুর। সন্ন্যাসী বাবা, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ। শোনো পণ্ডিত, আজ আমার মনে বাসনা আমি তোমার গৃহে মধ্যাহ্নে প্রসাদ পাবো। এ তো অল্প ভাগ্যের কথা নয়। সন্ন্যাসী ঠাকুর, তুমি ভিতরে এসো। ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে মা। পাতা আসনে বসেছেন সন্ন্যাসী ঠাকুর। পদ্মাবতীকে ডাকছে, পদ্মা, পদ্মা, একটু তাড়াতাড়ি এসো। দেখো আজ সন্ন্যাসী ঠাকুর নিজে পায়ে হেঁটে এসেছে আমার ঘরে। যাও না পদ্মা, যেমন তোমার সামর্থ্য, আমাদের যতটুকু আছে একটু সন্ন্যাসীর সেবার ব্যবস্থা করো, শিগগিরই যাও। পদ্মাবতী স্বামীর কথা শুনে তাড়াতাড়ি করে সেই সন্ন্যাসীর চরণ ধৌত করলেন, চরণামৃত পান করলেন। এবার যেমন সামর্থ্য মা, সন্ন্যাসী ঠাকুর বলছে, মানে হারাই পণ্ডিত বলছে, জানো পদ্মা, অনেক সুকৃতি থাকলে তবে গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণব আসে। এ তো অল্প ভাগ্যের কথা নয়। তোমার ঘরে যে বৈষ্ণব আসবে, না বলতেই, না চাইতে তাকে নিমন্ত্রণ করিনি, তাকে গিয়ে বলে আসিনি, সে নিজে পায়ে হেঁটে এসেছে। এমন সৌভাগ্য আমাদের জীবনে যে আছে জানতাম না পদ্মা। যাও না পদ্মা, জানো সুন্দর করে রন্ধন করো। পদ্মাবতী বলছে, স্বামী, স্বামী, সন্ন্যাসী সেবা দেব তেমন তো কিছু কাছে নেই। আরে বাবা, যা আছে কোনো রকম একটু আয়োজন করো, যা আছে সেটাই রন্ধন করো। পদ্মা, অনেক ভাগে বৈষ্ণব আসিয়া
সেবার করো আয়োজন আর বৈষ্ণবী সেবা করো আয়োজন তুমি আর বিলম্ব করো না গো। আর বিলম্ব করো না গো। তুমি আর বিলম্ব করো না তুমি আর গো। বিলম্ব করো না গো। ওগো যাও যাও তুমি রন্ধন করো আর বিলম্ব করো না গো। আর বিলম্ব করো না গো বৈষ্ণবী সেবা করো আয়োজন তুমি বৈষ্ণবী সেবা করো আয়োজন আর দেরি করো না, শিগগিরই যাও। পদ্মাবতী সুন্দর করে রন্ধন করছে মা, হ্যাঁ সুন্দর করে রন্ধন করছে। আর এদিকে কি হয়েছে দেখুন, যেই না সন্ন্যাসী সেবা হয়ে গেছে, সন্ন্যাসী সেবা হওয়ার পর সন্ন্যাসী ঠাকুর বলছে, মা তোমার ঘরে প্রসাদ পেলাম, এবার তুমি প্রসাদ পাও, তোমরা দুজনে প্রসাদ পাও। সন্ন্যাসী ঠাকুর তুমি একটু অপেক্ষা করো, জানো ওই আমার একমাত্র ছেলে, ছোট্ট ছেলে, 12 বছর বয়স, নাম তার কুবের, সেই যে সকালে বনে গেছে খেলা করতে, এখনো ফেরেনি। ওকে ছেড়ে আমরা মাতা পিতা কেমনে সেবা করব। ততক্ষণ এক কাজ করো, তুমি বিশ্রাম করো, আমার কুবের ফিরে আসো, আমরা তিনজনে একসাথে প্রসাদ পাবো। হমা, মায়ের বুকের কথা শেষ হতে না হতে কুবের আমার ওদিক থেকে সীতারাম 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 গাইতে গাইতে ঘরে ঢুকছে। রাম সীতাপতি সুন্দররা তুমি সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি 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 সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম। হে সীতা পতি হে প্রভুরা ও হে আমার, ও হে আমার, ও হে আমার প্রভু তুমি রাম 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 হে জানকী জানকী বল্লভ হে সীতা পতি তুমি অগতির গতি। হে সীতাপতি তুমি অগতির গতি। তুমি রঘুকুল তিলকরা সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সীতাপতি সীতা। ছোট্ট বালক তোমা, 12 বছর বয়স, ঘরের মধ্যে অচেনা সন্ন্যাসীকে থেকে গান বন্ধ হয়ে গেছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। মা উনি কে? বাবা উনি একজন সন্ন্যাসী ঠাকুর, আমাদের ঘরে এসেছে, যাও প্রণাম করে এসো। মাথা নিচু করে মায়ের কথা মতো 1 পা 2 পা করে সন্ন্যাসীর চরণে প্রণাম করতে গেছে। যেই না প্রণাম করতে গেছে ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর নিজের চরণটা
সরিয়ে নিলেন। আহা, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো কুবের, তুমিই বাকি আর আমিই বাকি। নিজে নিজেকে কখনো কেউ প্রণাম করে? হ্যাঁ, জগতে কেউ না জানুক, কত জায়গায় খুঁজেছি তোমায়, কত তীর্থ ঘুরেছি, কিন্তু তুমি যে এই ভাঙা কুঠিরে লুকিয়ে আছো সেটা বুঝতে পারিনি। মুখে বলছে না মা, মনে মনে। সন্ন্যাসী বলছে, মা তোমার সন্তান ফিরে এসেছে, যাও এবার তিনজনে প্রসাদ পেয়ে এসো। যেই না বলেছে তাড়াতাড়ি করে তিনজনে মিলে প্রসাদ পেয়ে বিভোর হয়ে আছে, কাঁদছে। আর এদিকে আমার গৌর নিত্যানন্দ প্রভু, সে ভাইয়ের প্রেমে পাগল হয়ে কোথায় আছে আমার কানাই। আমি যদি নিত্যানন্দ হব, আমি তবে ব্রজের বলরাম, আমি যদি ব্রজের বলরাম হব তবে আমার কানাই কই? আমার ভাই কানাইকে ছাড়া তো আমি এক মুহূর্ত থাকতে পারবো না। যেমন করে হোক আমার কানাইকে খুঁজে বের করতে হবে। এবার নিত্যানন্দ প্রভু দেরি না করে এবার নানা তীর্থ তিনি ঘুরে বেড়াচ্ছে, সর্বত্রই ঘুরছে। গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণের আশ্রম, গেলা গেলা মহাত্মতী, চারিদিকে ঘুরছে, নানা তীর্থ ঘুরছে। কোথায় আছে ভাই কানাই? সর্বত্রই ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন কোথায়? এই মতো যত তীর্থ সর্বতীর্থ ঘুরে এল পুন মথুরা, পুন মথুরা। ওই সর্বতীর্থ ঘুরে এলো পুন মথুরা, পুন মথুরা। সব জায়গায় ঘোরা হয়ে গেছে মা, ঘুরে ফিরে আবার মথুরায় এসেছে। মথুরায় এসে মথুরাবাসিনীকে ডাকছে, অ মথুরাবাসিনী, অ মথুরাবাসিনী, কিছু বলবে ঠাকুর? বলছি তোমরা বলতে পারো এই মথুরাতে আমার কানাই কোথায় আছে? কানাই? কানাই মথুরাতে? ও ঠাকুর, কানাই তো মথুরায় থাকে না। আমার কানাই কোথায় থাকে? বৃন্দাবনে। ও ঠাকুর, তুমি কানাইকে খুঁজছো? কানাই তো মথুরায় নেই, সে তো বৃন্দাবনে। বৃন্দাবনে? বা বাবা, আচ্ছা ঠিক আছে। অমথুরাবাসিনী, বলছি যে আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা যা করতো এখনও কি তাই করে? মানে মানে আমি বলছি আমার ভাই কানাই বৃন্দাবনে যে খেলা করতো, যেভাবে লীলা করতো, জিজ্ঞাসা করছে মা, ঠিক সেটাই কি এখনো করে? তাহলে খুঁজতে সুবিধা হবে। হ্যাঁ, ঠিক এই সময় ভবা পাগলার একটি গান মনে পড়ে গেল মা। নিতাই চাঁদ বলছে, বলো না মথুরাবাসিনী এখনো কি। আপনারা শুনেছেন এই ভজনটা? সেটা হচ্ছে এখনো সেই বৃন্দাবনে, এটা ভবা পাগলার লেখা। যদি কাউকে বোঝানো হয় তাহলে এই ক্ষেত্রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। যেহেতু এখানে জিজ্ঞাসা, সেই জন্য সেই কথাটার জায়গায় কি বসানো হলো? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো কি বৃন্দাবনে বলো বাঁশি বাজে বাজে। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ও সেই বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে, ময়ূর নাচে রে। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো কি বৃন্দাবনে, এখনো কি ধেনুগুলি তোমরা বলে দাও ওহে আমার
মথুরাবাসী এখনো কি ওই ধেনুগুলি তারা গোচরণে উড়ায় ধুলি। এখনো কি ধেনুগুলি গোচরণে উড়ায় ধুলি। আবার সখাই সখা কোলাকুলি সখাই সখাই কোলাকুলি। সখাই সখা কোলাকুলি শাখায় শাখায় কোলাকুলি বল মাঝারে এখনো কি বাঁশি বাজে বাজে রে। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো কি বৃন্দাবনে। ওমা ভবা পাগলা গানটি লিখেছিলেন, এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে। আজ আমার নিত্যানন্দ প্রভু বলছে তোমরা বলতে পারো আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যে খেলা করত, সকাদের সঙ্গে কুলাকুলি করে কত লীলা করত, এখনও সেটাই করে। মথুরাবাসিনী বলছে ও ঠাকুর অত শত আমরা জানি না, তুমি একবার নিজে গিয়ে দেখে এসো তোমার ভাই কানাই সেখানে কি করে বা না করে। দেরি না করে নিত্যানন্দ প্রভু এবার ছুটতে ছুটতে যাচ্ছে মা বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে চারিদিকে ভাই কানাইকে খুঁজছে, কানাই 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 বলে ডাকছে, ভাই কানাইকে খুঁজছে। আচ্ছা বৃন্দাবনে ছোট ছোট বালকদের কি বলা হয় বলুন তো? লালা। আর বালিকা অর্থাৎ মেয়েদের কি বলে? লালি। হ্যাঁ, আর বৃন্দাবনের ভাষা কি মা? রাধা রাধা রাধে রাধে বলে, ঠিক আছে। এমনি কোন ভাষায় কথা বলে সবাই জানেন না? দেখুন, একমাত্র নবদ্বীপে আমার গৌরহরি যিনি বাংলায় কথা বলেন, কিন্তু বৃন্দাবনে কি ভাষা ছিল? ব্রজবলি ভাষা। পুরোপুরি হিন্দি নয়, ব্রজবলি ভাষা। তা ভগবান কৃষ্ণচন্দ্র তিনিও ব্রজবলি ভাষায় কথা বলতেন। আজ দেখুন নিতাই চাঁদ যাচ্ছে ভাইকে ডাকতে ডাকতে, কানাইকে ডাকতে ডাকতে বৃন্দাবনের পথে। ভাইয়া রে কানাইয়া রে ও তু দর্শন দেখায় যা রে ভাইয়া রে কানাইয়া রে ও তুই দর্শন দেখায় যা রে। ভাইয়া রে কানাইয়া রে ও তুই দর্শন দেখায় যা রে। আনন্দ ধরছে না মা? বৃন্দাবনে গেলে ভাইকে পাবে। দর্শন দেখায়ে যারে কানাইয়া, দর্শন দেখায় যা রে কানাইয়া। দর্শন দেখায় যারে কানাইয়া, দর্শন দর্শন দেখায় যারে ভাইয়া রে কানাইয়া রে ও তুই দর্শন দেখায় যা রে।
ভাইয়ারে বলতে বলতে চললেন আমার নিতাই চাঁদ বৃন্দাবনে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন, সব জায়গায় খুঁজছে কোথায় আছে কানাই, কানাইকে ছাড়া আমি বাঁচবো না। পঞ্চভাবে ভাইকে সেবা দেন বলরাম। আজ ভাইকে না পেয়ে পাগলের মতো খুঁজতে খুঁজতে যখন পাচ্ছে না, তখন নিতাই চাঁদ স্থির করেছেন এই প্রাণ আমি আর রাখবো না। যে দেহে যে প্রাণে আমার কানাই নেই, সে প্রাণ আর আমি রাখবো না। কতটা ভালোবাসে দেখুন মা। চললেন গিরি গোবর্ধন পর্বতের কাছে, শিলাখণ্ড তুলে মাথায় আঘাত করে প্রাণ ত্যাগ করবে। যেই না শিলাখণ্ড নিয়ে হাতে করে বলছে, কানাই যদি তোর দাদাকে পেতে চাস তবে আমি একবার আমার সামনে এসে দাঁড়া, আর না হলে এই হাতে দেখতে পাচ্ছিস কি আছে, এই শিলাখণ্ড দিয়ে তোর আমার মাথায় আমি নিজে আঘাত করে প্রাণ ত্যাগ করব। সঙ্গে সঙ্গে যেই না শিলাখণ্ড নিয়ে মাথায় আঘাত করতে যাবে, এক সাধু এসে হাতটা চেপে ধরেছে। ঠাকুর, কে? আমি একজন কৃষ্ণের দাসানো দাস, কিন্তু ঠাকুর তুমি কি করছো? ছি ছি ছি, এইভাবে নিজেকে কেউ ত্যাগ করে? নিতাই চাঁদ বলছে, তুমি আমায় চেনো? দেখো কাণ্ড। ও প্রভু, তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে? দেখো প্রভু, নিত্যানন্দ চেনাই যারে সেই তো চিনিতে পারে। না না প্রভু, না, এমন করে নিজেকে ত্যাগ করো না। তবে হ্যাঁ, যদি তোমার কৃপা হয়, আমি তোমার এক জনম নয়, আমি তোমার 4 জনমের কথা বলে দেব। নিত্যানন্দ প্রভু বলছে, তাহলে বলো তো দেখি আমি কে, দেখি তুমি কেমন চেনো। শোনো দয়াময়, তুমি কে তাহলে মন দিয়ে শোনো। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলো ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরে কুবের হইয়া জনমিলে আসি, কুবের হইয়া জনমিলে আসি, এবে নিত্যানন্দ আর কুবের হইয়া জনমিলে আসি, এবে নিত্যানন্দ তোমায় কতবার দেখেছি গো। কতবার আস্তে আস্তে। দেখেছি গো। বসুন বসুন, ওই মাকে ডেকে দিন তো। কোথায় যাচ্ছেন? ও মা, মিচকি হাসি দিলে হবে না, বলুন কোথায় যাচ্ছেন? মা গো, কি হয়েছে, ঘুম আসছে? বসো মা। হরিবল হরিবল। এদিকে সিরিয়াল দেখেন আপনারা? দেখেন, ওই দেখুন মাথা নাড়া দিয়ে বলছে হ্যাঁ। না না, রেখে কেবল লাইন আসেনি। আজকে কিন্তু বিশাল লস হয়ে গেছে, সিরিয়ালটা দেখতে পাননি। কালকে দেখে নেবে, ঠিক একদম। কিন্তু এই যে আজকে লীলা কথা শুনছেন, আবার 1 বছর অপেক্ষা করতে হবে লীলা কথা শোনার জন্য। ভগবানের গুণকথা, তার মহিমা, 1 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু সেই পর্যন্ত কেউ থাকতে পারে, আবার চলেও যেতে পারে, তাই না? তাহলে কি হয়েছে, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন? দেখুন, ঘুমানোর জন্য দুঃখ পাবেন না, কারণ আমাদের জীবনে একটা সময় আসবে সারা জীবনের মতো ঘুমিয়ে থাকবো, মন চাইলেও তাকাতে পারবো না। ঘুমানোর জন্য সময় অনেক পাবেন, জেগে থাকার সময় বড় কম। তাই যতটুকুনি সময় জেগে থাকা যায়, জানবেন এটাই অনেক পাওয়া। চোখ বন্ধ করলে তো হয়েই যাবে, চিন্তা নেই। সারা জীবনের ন্যায় অনেক ঘুমাবেন, তখন হাত পা ধরে যদি বলেন প্রভু একবার নয়ন মেলতে চায় না, অনেক ঘুমানোর সময় পাবেন, কিন্তু তাকানোর সময় খুব কম। তাই ঘরে গিয়ে ঘুমানোর চিন্তা করতে হবে না, শান্ত হয়ে বসুন, লীলা শেষ করবেন, তারপরে যাবেন। সব কিছুকে বাদ দিতে পারবেন, কিন্তু লীলাকে বাদ দেবেন না কখনো। ভগবানের নাম, ভাগবত কথা, হরি কথা, কখনো এটাকে ছেড়ে কোথাও যাবেন না, তাহলে জীবনে অনেক ভুল হয়ে যাবে মা। হ্যাঁ, যেখানে কৃষ্ণ কথা হবে, খোল করতালের ধ্বনি যেখানেই হবে, ছুটে চলে যাবেন নাম শুনতে। দুফোঁটা নয়নবাড়ি বরিশন করবেন, প্রভু তোমার ভজন জানি না, সাধন জানি না,
শুধু এইটুকু জানি, তুমি আমার, আমি তোমার। শুধু এইটুকুই বলুন না, আজ থেকে আমি তোমার আর তুমি শুধু আমার। তাই সাবধান, এমন কোনো রাত হয়নি যে আপনি ঘরে যাবেন, শান্ত হয়ে বসুন। জয় রাধে রাধে। আজ বলছে দেখো হে প্রভু, তোমার 4 জনমের কথা আমি বলে দিলাম। আচ্ছা, নিত্যানন্দ প্রভু চিন্তা করছি, তাই তো এই বৈষ্ণব তো দেখছি আমার সব কিছু জানে, তাহলে এ যদি আমাকে জানে আমার ভাইকেও জানে। এই যে ও বৈষ্ণব, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তুমি তো দেখছি বেশ আমাকে চেনো। চিনবে না? শোনো না, তুমি আমাকে ভালোই চেনো না, তো বলছি যে তাহলে কি তুমি আমার ভাইকে চেনো? হ্যাঁ, কেন চিনবো না? বলো না বৈষ্ণব, আমি তো ভাইয়ের জন্যই প্রাণ ত্যাগ করছিলাম, ভাইকে না পেয়ে প্রাণ বিসর্জন করছিলাম, প্রাণ ত্যাগ করছিলাম। কিন্তু আজ যদি তুমি বলে দিতে পারো আমার ভাই কানাই কোথায় আছে, আমি খুব খুশি হব। ও ঠাকুর, তোমার ভাই কানাই, শোনো শোনো, এবে গৌর কান্তি ধরি বিহারে না দিয়া পুরী, এবে গৌর কান্তি ধরি বিহরে দিয়া পুরে, সেইখানে তোমার আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন, আর সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। ও ঠাকুর, তুমি যাও যাও, তাড়াতাড়ি যাও নদিয়াপুরে, যাও যাও নদিয়াপুরে, সেইখানে তোমার ভাই কানাই আছে, তুমি যাও যাও নদিয়াপুরে। সেইখানে তোমার কানাই আছে, তুমি যাও যাও নদিয়াপুরে, সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। আচ্ছা বৈষ্ণব, হ্যাঁ বলো। বলছি আমার ভাই কানাই নদিয়াতে? আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলবে? বলছি যে অবশ্যই শোনো, আমি বলছি যে আমার ভাই কানাই যেহেতু এখন আর বৃন্দাবনে নেই, নদিয়ায় চলে গেছে, তো বৃন্দাবনে যেমন দেখতে ছিল, কি ছিল মা দেখতে? বৃন্দাবনে গোবিন্দের গায়ের রং কি ছিল? হ্যাঁ, তা বলছি নবদ্বীপে কি সেই কালোটা আছে? তো না না, কালো নেই। কালো নেই? ও ঠাকুর, তোমার ভাই আর কালো নেই। আপনারা এবার মিলিয়ে নেবেন কি বলছে বৈষ্ণব। বলছে ও ঠাকুর, তোমার ভাই এখন আর কালো নেই, সে নদিয়াতে গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর ওই হয়েছে, দেখো কালো কানাই এবার গৌর হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। আমার ভাই আর কালো নেই। না না, কালো নেই, কালো নেই। যাক, জানো জানো, শোনো না ব্রজবাসী, এই যে অবৈষ্ণব, ওই আমার ভাই গায়ের রং কালো ছিল বলে ব্রজবাসীরা সবাই কালুয়া কালুয়া বলে ডাকতো। আমি তো দাদা, আমার একটু কষ্ট হতো। হ্যাঁ, আর কেউ কালুয়া বলবে না। যাক অবৈষ্ণব, আর একটা কথা জিজ্ঞাসা করব, শোনো না, আমার ভাই মানে ওই যে বাঁকা ছিল, সেটা আছে তো? মানে ওই যে 3 ঠাই বাঁকা, বাঁকাটা আছে তো? না না, বাঁকা নেই, বাঁকা নেই গো। ও ঠাকুর, তোমার ভাই এখন আর বাঁকা নেই, তোমার ভাই
সোজা হয়েছে সোজা হয়েছে সোজা হয়েছে সোজা হয়ে বাঁকা কানা এবার সোজা হয়েছে ওই আকার কানা এবার সোজা হয়েছে। বাঁকা কানা এবার সোজা হয়েছে বাঁকা কানা এবার সোজা হয়েছে। বৈষ্ণব আমার ভাই বাঁকাও নেই একদম বলো কি আরেকটা কথা বলবে শোনো না বেশি জোরে বলা যাবে না মানে আশেপাশে তো অনেকে আছে ভাইয়ের গুণের কথা জিজ্ঞাসা করব বুঝেছো হ্যাঁ জোরে জোরে বলতে পারবো না কাছে এসো শোনো না আরেকটু কাছে আসো না অবশ্যই আমার ভাই কানাই নবদ্বীপে গিয়ে করে কিনা 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 করে কি করে কি করে বলবে খালি খালি বলে করে কি করে বলো রাগ করো না কেমন রাগ করো না খালি খালি বলে করে আচ্ছা বলছি শোনো শোনো অবশ্যই আমার ভাই মানে ওই নবদ্বীপে করে কিনা করে কিনা করে কিনা করে কিনা ঘরে ঘরে চুরি করে কিনা করে কিনা ঘরে ঘরে চুরি করে কিনা ওই ঘরে ঘরে চুরি করে কিনা ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। চুরি করে কিনা সেটাও আর নেই। না না তোমার ভাই আর চোর নেই প্রভু তোমার ভাই হরি বল। হরি বল। তা বলছে সেই চোর আর চোর নেই এখন সাধু হয়েছে তা সাধু কি করে হলো শুধু তো আর গোবিন্দ গৌর হয়নি মা তাই না গোবিন্দই কি গৌর হয়েছে কি মনে হয় সঙ্গে আর একজন ছিল আমাদের রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে আমার রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানা এবার সাধু হয়েছে। রায় সাধুর সঙ্গ পেয়েছে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর তাই রায়ের সঙ্গ পেয়ে রাধারানীর সঙ্গ পেয়ে আজ আর চোর নেই আমাদের রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে চোরা কানায় সাধু হয়েছে। রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়ে রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানা এবার সাধু হয়েছে। চোরা কানা এবার সাধু হয়েছে। সাধু সঙ্গ করলে তার কি ফল হয় মা তাহলে আরও একটা ঘটনা আপনাদের বলি সাধু সঙ্গ করলে চোর যেমন সাধু হয় ঠিক সাধু সঙ্গ করলে আরও কি ফল হয় শুনুন তাহলে একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের দিই এক গোবরে পোকা আছে না মা গোবরে যে পোকাগুলো থাকে আছে তো গোবরে পোকার মৌমাছি আমা আমার দিকে তাকান গোবরে পোকার মৌমাছি গোবরে পোকা কি খায় আর মৌমাছি কি খায় দুইজনের খুব বন্ধুত্ব এখন একদিন মৌমাছি বলছে বন্ধু বলছি কি ওই বহুদিনের বন্ধুত্ব আমাদের কিন্তু আজও কেউ কারোর বাড়িতে গেলাম না একদিন তো যাওয়াই যায় বন্ধু বলে কথা বন্ধুর বাড়ি যাওয়া যায় বলছি বন্ধু হ্যাঁ চলো আজকে তুমি আমার সঙ্গে গোবরে পোকা বলছে বন্ধু তাহলে তুমি চলো আমার বাড়ি যাই এখন মৌমাছি যে মধু পান করে মা সে বলছে না না ওই বাড়ি যাওয়া যাবে না ওর বাড়িতে যাওয়া মানে তো গোবর খেতে হবে তার থেকে বাবা ওকে আগে আমার বাড়ি নিয়ে যায় গোবরে পোকাকে বলছে বন্ধু তোমার বাড়িতে অন্যদিন যাব আগে তুমি আমার বাড়ি চল বেশ আসতে এবার কি করেছে মা পরের দিন গোবরে পোকা বেশ গুছিয়ে নিয়ে যাত্রা করেছে বন্ধুর সাথে মৌমাছির সঙ্গে যাচ্ছে মৌমাছির বাড়িতে এখন মৌমাছি একটা সরোবরে নিয়ে গেছে এই যেমন আজ আপনারা এখানে বসে আছেন গোবিন্দের সরোবর এটা আপনারা সবাই এক একটি ফুল প্রস্ফুটিত ফুল পদ্ম ফুলের নাই ফুটে আছেন এখন মৌমাছি বলছে বন্ধু এই দেখো দেখতে পাচ্ছ এটা আমার বাড়ি বাড়ি হ্যাঁ বাহ খুব সুন্দর বাড়ি এখন
বলছি দেখো যত ফুল ফুটে আছে আমি আর দেবো কি তোমায়? তুমি এক কাজ করো, তুমি এক ফুলে বসে মধু পান করো, আমি এক ফুলে বসে মধু পান করো। কোন ফুলে বস? তুমি যে কোনো ফুলে বসবে, মধু পান করবে, আমি এক ফুলে বসে মধু পান করব। বেশ তাই হবে। কি করেছে মা? গোবরে পোকা বসেছে ফুলে মধু পান করছে। এদিকে মৌমাছি সে মধু পান করছে ঠিকই, কিন্তু বারবার তার লক্ষ্য যদি সূর্য অস্ত যায় পদ্ম ফুলের পাপড়ি বন্ধ হয়ে যায়, তাই না? বন্ধুকে বাহির করতে হবে সে তো অত শত জানে না। এখন মধু পান করছে আর এদিকে বারবার মৌমাছি জিজ্ঞাসা করছে, বন্ধু বন্ধু, হ্যাঁ বলো। বলছি মধু পান করছো তো? হ্যাঁ করছি। ভালো লাগছে? ওই লাগছে। মধু ভালো লাগছে না? বললাম তো ওই লাগছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি পান করো, দেখবে ঠিক এক সময় ভালো লাগবে। কিছুক্ষণ পর আবার মৌমাছি জিজ্ঞাসা করছে, বন্ধু হ্যাঁ, এবার ভালো লাগছে তো? ওই যে বললাম ওই লাগছে। দাঁড়া গলা। ভালো লাগছে না? ওই লাগছে। ওই খানিকটা মধু মধু, খানিকটা গোবর গোবর। আচ্ছা খানিকটা মধু খানিকটা গোবর মানে বুঝলাম না। আরে মধু তো মধুই হবে, আবার গোবর এলো কোথা থেকে? আমার ওইভাবেই লাগছে, খানিকটা মধু মধু, খানিকটা গোবর। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব বন্ধু, তুমি যখন মধু পান করতে বসেছিলে ফুলে, তার আগে ভালো করে সরোবরের জলে নিজের মুখটা ধুয়েছিলে? না, মুখে মুখে ধুই। মুখ ধোনি? তাহলে মুখে ধুইনি। হ্যাঁ সঙ্গে তোমার বাড়ি আসার সময় আমি মনে মনে ভাবছি, তোমার বাড়ির খাবার যদি আমার পছন্দ না হয়, তাই আমার বাড়ির খাবার আমি গালে করি। রে বল, সেই জন্যই তো এই অবস্থা। মুখের মধ্যে গোবর ভরা, তার মধ্যে মধু, যার কারণে দুই রকমই মনে হচ্ছে। হ্যাঁ, কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধু। আরে বন্ধু, মধুর স্বাদ যদি পেতে হয়, মধু যদি আস্বাদন করতে হয়, আগে নিজের মুখটাকে পরিষ্কার করো। ভিতরে, মুখের ভিতরে যত নোংরা আছে সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফুলে বসে মধু পান করো। মা এই সুন্দর পথটা দেখালো কে? যে মধু আস্বাদন করে। সাধুরা কি করেন? সদা সর্বদাই মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পর ঘর। সাধুরা সদা সর্বদাই প্রতিটি জীবের পাপকে কেড়ে নিয়ে তাকে সঠিক পথ দেখান। যাও বন্ধু, যেই না বলেছে সেই গোবরি পোকা এবার সরোবরে মুখ ধৌত করে ফুলে বসেছে মধু পান করতে। মধু পান করছে মা, পান করতে 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 বেলি অবসান। মৌমাছি ডাকছে, বন্ধু বন্ধু তুমি কোথায়? বন্ধু বন্ধু তুমি কোথায়? ওই দেখো সূর্য অস্ত যায়, একটু পরে ফুলের পাপড়ি বন্ধ হয়ে যাবে। বন্ধু উঠে এসো, তুমি কোথায় বন্ধু? ফুলের ভিতর থেকে শব্দ এলো, আহ ডেকো না বন্ধু, ডেকো না। আজ তোমার কারণে আজ যে অমৃত আস্বাদন করছি, আমাকে প্রাণ ভরে আস্বাদন করতে দাও, আমায় ডেকো না বন্ধু। ফুলের মধ্যে মধু পান করতে করতে কখন জানে ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেল। চারিপাশে মৌমাছি ঘুরছে বন্ধুকে খোঁজবার জন্য। কোথায় গেল বন্ধু? তুমি কোথায় বন্ধু? তুমি কোথায়? সারা রাত গাছের ডালে বসে সরোবরের দিকে নয়ন দিয়ে বন্ধুর খুঁজে বেড়ায়, কোথায় আছে আমার বন্ধু? পেল না। ভোর হয়ে গেল, মৌমাছি গাছের ডালে বসে আছে। সকাল হতে না হতে এক সাধু ফুলের সাজি নিয়ে এসেছে ফুল তুলবে।
সরোবর থেকে পদ্ম ফুলগুলো তুলে নিজের ফুলের সাজিতে রেখেছে। এক পা দুপা করে সাধু যাচ্ছে, আর মৌমাছি সেই সাধুর পাছু পাছু যাচ্ছে। বন্ধু, আমি দেখতে চাই তুমি কোথায় যাও। সাধুর পাছু পাছু যাচ্ছে, আর সাধু ভোর হতে না হতে ফুলগুলো তুলে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে ভগবানের চরণে গোবিন্দায় নম বলে সকল ফুল নিবেদন করলো। মৌমাছি ঠাকুর ঘরের বাইরে গাছের ডালে বসে ওই ফুলের দিকে প্রভুর চরণ পানে চেয়ে চেয়ে কাঁদে আর বলে, বন্ধু এতদিন আমি মধু পান করেছি, কিন্তু তোমার মতো করে মধু পান করতে পারিনি। আজ যে তুমি গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিলে, তুমি যে গোবিন্দ চরণ পেলে বন্ধু। সারা রাত চেয়ে রইল মৌমাছি বন্ধুর দিকে তাকিয়ে। পরের দিন সকালবেলা সাধু ভগবানের চরণ থেকে ফুলগুলো তুলে নিল। মৌমাছি আবার সাধুর পাছু পাছু যাচ্ছে। দেখলো দূরে গিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিল সেই ফুল। বন্ধু, সাধুর পরশ পেলে, ভগবানের চরণ পেলে, গঙ্গায় নিজেকে সঁপে দিলে। চিরতরে বন্ধু হারালাম ঠিকই, কিন্তু তোমার মতো ভাগ্য আমার হলো না বন্ধু। তুমি মুক্তি পেলে, তুমি উদ্ধার হলে বন্ধু। একবার প্রভুকে জানিও বন্ধু, আমি অধম এখনো পড়ে আছি, যেন তোমার মতো করে আমায় নিয়ে যায়। তাই মা শাস্ত্রে বললেন, সদা সর্বদাই সৎ সঙ্গ করো, অসৎ সঙ্গ করো না। হাটে বাজারে ঘাটে মাঠে কখনো অসৎ সঙ্গ নয়। সতের সঙ্গ করতাম যদি প্রভু রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে বৃথায় জনম গেল। ভক্তি পথে চলতে গেলে অনেক বাধা আসে মা। ভগবান পদে পদে তোমায় নানাবিধ বাধার মধ্যে রাখবে, কিন্তু সেই বাধাকে উপেক্ষা করে ইষ্টদেবকে স্মরণ করে যেতে হবে, তবেই তো তুমি উত্তীর্ণ হতে পারবে। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছেড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অত সহজ নয় মা। শুধুমাত্র ভক্তি চাই, আর কিচ্ছু নয়। ধন ঐশ্বর্য দিয়ে পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। পেতেই যদি হয় ভক্তি ভরে পেতে হয়। আজ সেই নিত্যানন্দ প্রভু বৈষ্ণবের কাছ থেকে পরামর্শ নিয়ে, যে বৈষ্ণবের কাছ থেকে সন্ধান নিলেন, ইনি হলেন শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি আমার নিত্যানন্দ প্রভুর দীক্ষা গুরু। তাই নিজে সব জানা সত্ত্বেও তিনি গুরুর কাছ থেকে শরণাপন্ন হয়ে তার কাছ থেকে সন্ধান নিয়ে যাচ্ছেন, আর জীবকে জানাচ্ছেন, জীব আগে গুরুচরণ আশ্রয় করো, না হলে কোনোদিন তুমি গোবিন্দ পাবে না। নিতাই চাঁদের আনন্দ ধরছে না, তাহলে বৈষ্ণব আমি এবার নবদ্বীপে যাই। যাও ঠাকুর, দেরি না করে নিতাই চাঁদ ছুটছে মা। জগ জন তারণ কারণ ধাম, জগ জন তারণ কারণ ধাম,
চলেছে নিতাই নেচে নেচে চলেছে ভাইয়ের প্রেমে পাগল হয়ে নেচে নেচে চলেছে ওই ভাইয়ের প্রেমে পাগল হয়ে নেচে নেচে চলেছে আহা ভাইয়া রে কানাইয়া বলে নেচে নেচে চলেছে ভাইয়া রে কানাইয়া বলে নেচে নেচে চলেছে আনন্দ কান্দছে নিত্যানন্দ আর জগ জনতারণ কারণ ধাম। জগ জন কারণ কারণ মনের আনন্দে বৃন্দাবন থেকে যাত্রা করে এসে পৌঁছালেন নবদ্বীপে। নবদ্বীপে যখন আসলো মা গঙ্গার ঘাট পার হয়ে, গঙ্গা পার হয়ে ঘাটে নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছে, তখন প্রভাত হয়ে গেছে। আর দেখবেন আজও নবদ্বীপে বর্তমান কত সাধু, কত বৈষ্ণব, কত ব্রাহ্মণের ভক্তবৃন্দ যারা আছেন, তারা দেখবেন সকাল মানে ভোর হতে না হতেই তারা সবাই মুখে গৌর নাম গাইতে গাইতে গঙ্গা স্নানে যায়। আজ গৌরহরিকে পাওয়ার জন্য নিতাইচাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার ঘাটে, নবদ্বীপের ঘাটে। আর সাধুগুরু বৈষ্ণব যারা, তারা সবাই যাচ্ছে ভোর হতে না হতে গঙ্গায় স্নান করতে। আর মুখে কি গাইছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই না বলেছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, নিতাইচাঁদ ছুটে গিয়ে একজনকে জড়িয়ে ধরেছে। কি বলছে? যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ গো। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যাকে জড়িয়ে ধরেছে সে জিজ্ঞাসা করছে, ঠাকুর তুমি কে, আমাকে জড়িয়ে ধরলে? নিত্যানন্দ প্রভু বলছে, তুমি আমায় চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা ঠাকুর, তুমি আমায় জড়িয়ে ধরলে কেন? আচ্ছা তোমার নাম কি? আমার নাম নন্দনাচার্য। তুমি কি নদিয়ায় থাকো? হ্যাঁ, আমি নদিয়াতেই থাকি। আচ্ছা নন্দন, তুমি বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? হরি বল। যেই না বলেছে মা নন্দনাচার্যের বোঝা সারা, এই যে ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু প্রকাশ করছে না, সত্যিটা বলছে না, আরও ভালো করে জানার জন্য পরীক্ষা করছে। ও ঠাকুর, তোমার ভাই কানাই? আচ্ছা ঠাকুর, তোমার ভাই কানাই আগে কোথায় ছিল? শুনবে? তাহলে শোনো। যমুনার সে বিমল তটে গোপাল লয়ে যেত গোঠে যমুনার সে বিমল তটে গোপাল লয়ে যেত গোঠে। ওমা গোপাল মানে? বলছে যমুনার বিমল তটে গোপাল লয়ে যেত গোঠে। গোপাল মানে গরুর পাল। শুধু তাই নাই গো, বাজিয়ে বাঁশি মধুর হাসি, আরে বাজিয়ে বাঁশি মুখে মধুর হাসি। সে যে পাগল করা সুরে বলদে রে নদ
বলো ঠাকুর, এখানেই আমার ভাই কানাই আছে, তোমার ঘরে আমার একটু থাকার জায়গা দেবে? ও ঠাকুর, তুমি আমার ঘরে থাকবে? আচ্ছা বেশ, দাঁড়াও, আমি একটু স্নান করে আসি। স্নান করে নিতাই চাঁদকে নিয়ে নিজের ঘরে গেলেন মা। ঘরে যাবার পর চারিদিকে তুলসী বন দেখে নিতাই চাঁদ বললেন, নন্দন, সেই কবে বৃন্দাবন থেকে যাত্রা করেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? ভাবুন মা, ভগবান খেতে চাইছে, ভক্ত কি উত্তর দিচ্ছে? দেখো ঠাকুর, থাকতে চেয়েছো থাকো, খেতে টেতে দিতে পারবো না। কেন? আমার নিজেরই কিছু খাওয়া জোটে না, তোমায় কি দেবো? কেন তুমি ভিক্ষা করো না? করি, সব দিন তো ভিক্ষা পাই না, যেদিন না পাই সেদিন এই তুলসী পাতার গঙ্গার জল প্রভুকে নিবেদন করে সেটাই সেবা করি। আচ্ছা, আজ তুমি ভিক্ষায় যাবে, সমস্ত নদেবাসীর দ্বারে গিয়ে বলবে যে আমি নিতাই প্রভুর সেবা দেব। আচ্ছা বেশ, থাকো তুমি ঘরে, চললাম আমি ভিক্ষায়। আজ আমি দেখতে চাই তোমার নামের কত মহিমা। ঠিক আছে, যাও, দেরি করো না। কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে নন্দনাচার্য এবার সমস্ত নদেবাসী দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছে। কেউ যেন আবার উঠে আসবেন না, বসুন। দ্বারে দ্বারে গিয়ে কি বলছে? আমায় ভিক্ষা দাও গো নদেবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নদেবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমায়। আমি নিতাই প্রভুর সেবা দেব, তোমরা ভিক্ষা দাও আমরা নিতাই প্রভুর সেবা দেব, তোমরা ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে নিতাই প্রভুর সেবা দেব নদেবাসী, চাল ডাল পরিপূর্ণ করে দিয়েছে মা, ঝোলা ভর্তি করে দিয়েছে। এবার সেই চাল ডাল নিয়ে ঘরে ফিরে এসে রন্ধন করে নিতাই চাঁদের সেবা দিয়েছে মা। সেবার পর নন্দনাচার্যের মনে বাসনা জাগলো, প্রভু তোমার কাছে একটা বাসনা, যতদিন তোমার ভাইকে না পাবে তুমি কথা দাও আমার ঘর ছেড়ে কোথাও যাবে না। কেন মনে এই বাসনা মা? তার মনের এটাই ইচ্ছা, নবদ্বীপের মাঝে নিতাই আর গৌর দুই ভাই, এই দুই ভাইয়ের প্রথম যে মিলন সেটা যেন আমার কুঠিরে হয়। নিতাই গৌর হরি বল। এদিকে গৌরহরি স্বপ্নের মধ্যে নিশির শেষে স্বপ্ন দেখছেন কি? তালধ্বজ রথে সংসারের আসিয়া রহিল রথ আমার দোয়া, আসিয়া আমার শনে হাসি কথা কয়, বলে তোমাতে আমাতে কার হবে পরিচয়, তোমাতে আমাতে কার হবে পরিচয়। কি বললেন মা? স্বপ্ন দেখছেন এক মহাপুরুষ এসেছে নদিয়ার মাঝে, যার সঙ্গে গৌরহরির পরিচয় হচ্ছে। ঘুম থেকে উঠে ভক্তগণকে বলছে, ভক্ত আমি নিশির শেষে স্বপ্ন দেখেছি, আমার মন বলছে এই নদিয়াতে আমার দাদা এসেছে, তার যা রূপ তার যা বেশ সে আমার দাদা ছাড়া আর কেউ নয়। তোমরা আর দেরি করো না,
চলো আমরা দেখি কার ঘরে আছে আমার দাদা। দেরি না করে গৌরহরিকে সাথে করে নিয়ে ভক্তগণকে নিয়ে খোল করতাল নিয়ে হরিনাম গাইতে গাইতে চললেন নবদ্বীপে। এক ঘর দু ঘর করতে করতে সোজা নন্দনাচার্যের গৃহে। নন্দনাচার্য বাইরে এসে দেখছে গৌরহরি দাঁড়িয়ে আছে। আরে ও প্রভু, তুমি? কি হয়েছে প্রভু? নন্দন, তোমার ঘরে কি কোনো মহাপুরুষের আগমন ঘটেছে? হ্যাঁ গো প্রভু, ওই তো গঙ্গার ঘাটে দেখা, বলল আমার ঘরে আসবে, আমি তাকে এনেছি। তুমি কি দেখা করতে চাও? হ্যাঁ নন্দন, আমি তার সঙ্গে দেখা করতে চাই। শোনো, আমি ভিতরে যাব, তুমি বাইরে দাঁড়াবে। যত সময় আমি বাইরে না আসবো তুমি কিন্তু ভিতরে প্রবেশ করবে না, কেমন? তাই হবে প্রভু, তাই হবে। এদিকে নন্দনাচার্য বাইরে এলেন আর গৌরহরি এক পা দুপা করে ঘরের মধ্যে গিয়ে দেখছে মা নিত্যানন্দ প্রভু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কানাই রে, সমস্ত তীর্থ ঘুরে অবশেষে এই নবদ্বীপে এখানেও কি তোকে পাবো না কানাই? আমার যে আর চলার শক্তি নেই, আমি যে আর চলতে পারবো না, তবে কি মৃত্যুর আগে তোকে একবার দেখতে পাবো না কানাই? একবার দেখা দে, একবার দেখা দে। দাদা, কে? দাদা ওঠো, একবার পিছন ফিরে চেয়ে দেখো, কে, কার কণ্ঠ? নেতায় চাঁদ পিছন ফিরে চেয়ে গৌরহরি সেই রূপ দেখে চিনতে পারছে না। হে কি দেখছি আমি, হে কি আমার ভাই কানাই। কানাইয়ের সঙ্গে গৌরহরির অঙ্গের কোনো মিল নেই, তাকিয়ে আছে। গৌরহরি ভাবছে দাদা আমায় চিনতে পারছে না, তাই নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিয়েছে। আর ভাইয়ের অঙ্গগন্ধ পেয়ে আর কি চিনতে ভুল হয়? কানাই কানাই বলে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। কানাই, বন্ধু কানাই, আহা, বল ভাই, এতদিন কোথায় ছিলি তুই? জানিস কানাই, কত জায়গায় খুঁজেছি তোকে, কত জায়গায় খুঁজেছি। কানাই, তুই কেমন আছিস? বুকের মধ্যে জড়িয়ে ধরেছে মা, বারবার কানাই কানাই বলে সর্বঙ্গে হাত বোলাচ্ছে। এমন সময় গৌরহরি দাদার মুখটা চেপে ধরেছে। দাদা চুপ, এমন করে কানাই কানাই বলে ডেকো না দাদা। কেন? আমার কানাইকে পেয়েছি, আমার ভাই কানাইকে পেয়েছি, আমি তোকে ডাকবো না? দাদা শোনো না, এই যে নাম ধরে আমায় ডাকছো না, এই নবদ্বীপে এই নামে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না। আমি ব্রজের কানাই, কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। কানাই, তুই নামটাও বদলেছিস কানাই? দাদা, হ্যাঁ, তুমি এমন করে আর কানাই বলো না। নিতাই চাঁদ বলছে, তবে তুই আমার কথা শোন কানাই, এই তোর নাম যেমন তোকে যখন কেউ জানে না, তুই কানাই সেটা কেউ জানে না। আমার কথা শোন, আমাকেও না কেউ চেনে না, কেউ চেনে না, না কেউ চেনে না। না, কেউ চেনে না। আমি ব্রজের বলাই, কেউ জানে না। ব্রজের বলাই আমি, কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। তুমিও নাম বদলেছো দাদা? হ্যাঁ, চলো দাদা, বাইরে অনেক ভক্ত তোমার অপেক্ষায় আছে, চলো তোমার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিই। এই বলে যেই না নিতাই চাঁদকে নিয়ে বাইরে এসেছে মা, নন্দনাচার্য দেয়ালে কান পেতে শুনছে। গৌরহরি ডাকছে, নন্দন, নন্দন। দয়াময়, কি হয়েছে প্রভু? আমি না তোমায় নিষেধ করেছি? হ্যাঁ, আমি তো তোমার কথা উপেক্ষা করিনি। তুমি নিষেধ করেছো আমি যেন ভিতরে না যাই। শুনতে তো নিষেধ করোনি, সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি?
শুনবে? শোনো শোনো, তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূত রাম। 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 কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে। কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে। কানাই তো এসেছে, তারাই তো এসেছে। কানাই তো এসেছে, কানাই তো এসেছে। ব্রজের কানাই বলাই কানাই তো এসেছে। ব্রজের কানাই বলাই, এ হলো গৌরী গীতা, ব্রজের কানাই বলাই, ব্রজের কানাই বলাই, হলো গৌরীতা, ব্রজের কানাই বলাই, হলো গৌরীতা। ব্রজের কানাই বলাই। কানাই তো এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে। কানাই বলাই নদিয়া। সুভাষ পণ্ডিতকে বললেন, তুমি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি একবার পাঠ কর। গোরা